২ তারিখে প্রাইমারি প্রথম ও দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এটা নিয়ে এখনও অনেকেই সংশয়ে আছেন। আর সংশয়ে থাকাটা অস্বাভাবিক কিছু না, কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ ইতিহাস এমনটা সংশয়ে পরিপূর্ণ। বিগত বছরগুলোতেও আমরা দেখেছি একাধিকবার ডেট পরিবর্তন হয়েছে। অবশ্য প্রাইমারি শিক্ষক নিয়োগের মতো এত বিশাল সংখ্যক প্রার্থীর নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে নিয়োগকারী কর্তৃপক্ষদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যার কারণে তারা অনেক সময় ডেট পরিবর্তন করেছে, যা আমরা বিগত বছরগুলোতে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, আসন্ন পরীক্ষা নিয়ে প্রথম ও দ্বিতীয় ধাপ যে সম্ভাব্য ডেটটি দেওয়া হয়েছে ২ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার, সেটি কি শিওর অনুষ্ঠিত হবে? এমনকি দেখলাম জাকির বিসিএস স্পেশাল পেজ থেকেও অনেকটা সংশয় প্রকাশ করেছেন। অল্প কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছেন, ২ তারিখ প্রাইমারি পরীক্ষা, এখনও ফর্মালি নোটিশ দিল না, অন্তত ১ মাস আগে ডেট ঘোষণা করা উচিত। কি বলেন আপনারা? আসলে তিনি যে পোস্ট দিয়েছেন সেটিও সঠিক। আমরা বিগত প্রাইমারি নিয়োগ ইতিহাস যদি তাকাই, সেখানে আমরা দেখেছি ১-১.৫ মাস আগে ফাইনালি একটা নোটিশ দেওয়া হয় যে অমুক তারিখে পরীক্ষা হবে। এরপরে মাঝখানে যদি কোনো সমস্যা হয়েছে তারা ডেট চেঞ্জ করেছে, তবে মোটামুটি ১-১.৫ মাস একটা সময় তারা দিয়েছে। তো সেই দিক থেকে তারা মনে করেছে যে এখনও ফর্মালি নোটিশ কেন দিচ্ছে না। আসলে ফর্মালি নোটিশ কিন্তু দিয়েছে। দেখবেন কমেন্ট সেকশনেই পরবর্তীতে অনেকেই শেয়ার করেছেন, একজন শেয়ার করেছেন, এটা সম্ভবত জাকির ভাইয়ের দৃষ্টিগোচর হয়েছে। এরপর তিনি নিজেই এটা পিন আপ করে দিয়েছেন যে আসলেই নোটিশ কিন্তু দিয়েছে, যেখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে। এটা আপনারা দেখেছেন, এখানে স্পেসিফিক বলা হয়েছে উপযুক্ত বিষয়সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে বেলা ১১টা ৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা গ্রহণের জন্য আসন ব্যবস্থাপনা সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করা হলো। বুঝতে পারছেন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ঘোষণা হয়েছে কবে পরীক্ষা নেবে, কোন সময় নেবে, এটা নিয়ে সংশয় প্রকাশ করার কিছু নেই। তারপরেও একটা সংশয় থাকে যে পরীক্ষাটা কি ২ তারিখে অনুষ্ঠিত হবে। দেখুন, সার্বিক দিক বিবেচনায় মনে হচ্ছে পরীক্ষা হবে, তবে একটা বিষয় আমরা ভেবে রেখেছিলাম পরীক্ষা পিছানোর কারণ হিসেবে, সেটি হচ্ছে আমরা ভেবেছিলাম নির্বাচনী তফসিল ঘোষণা হলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। কিন্তু দেখুন, রাজনীতির মাঠ মোটামুটি কিন্তু ঠান্ডা রয়েছে। যদি আমরা বিগত সালের নির্বাচনের দিকে তাকাই, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই অনেক আগে থেকেই দাঙ্গা হাঙ্গামা এগুলো লেগে থাকতো। রাস্তার পাশের গাছ কেটে যাতায়াত বন্ধ করা হতো, রেল সংযোগ বিচ্ছিন্ন করা হতো, গাড়িতে আগুন দিয়ে জনমনে একটা ভীতি সন্ত্রস্ত পরিবেশ তৈরি করা হতো। কিন্তু দেখেন, তফসিল ঘোষণা হওয়ার পর ইনকলাব মঞ্চের মুখপাত্রের উপর কাপুরুষিত হামলা ছাড়া দৃশ্যমান তেমন কোনো বিপর্যয় ঘটেনি, যা নিয়োগকারী কর্তৃপক্ষের মনে এক প্রকার দ্বিধা তৈরি করতে পারে যে পরীক্ষাটা আসলে আমরা নিতে পারবো কিনা বা আমাদের ডেট চেঞ্জ করতে হবে কিনা। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু শুক্রবার শনিবারে অনুষ্ঠিত হচ্ছে এবং অপেক্ষমান যে পরীক্ষাগুলো রয়েছে পর্যায়ক্রমে সেগুলো নেওয়ার জন্য ডেট প্রকাশিত হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কাজেই পূর্বেই বলেছি, সার্বিক বিবেচনায় আপাতত মনে হচ্ছে ডেট পিছাবে না বা পরিবর্তন হওয়ার সুযোগ আছে। তারপরেও একটা কথা থেকে যায়, সেটি হচ্ছে যেহেতু নির্বাচন সামনে, দিন যত ঘনিয়ে আসবে উত্তেজনা তত বাড়তে থাকবে। তবে রাজনৈতিক পরিবেশ কিন্তু আর আগের মতো নেই। যে যত বেশি উত্তেজনা ছড়াবে, মনে রাখবেন সেই দল তত বড় বাস খাবে, কারণ দেশের মানুষ এখন সবাই সচেতন। তবে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ফেসবুকে দেখা যাচ্ছে যে অনেকেই ডেট পেছানোর জন্য চেষ্টা করছেন বিভিন্নভাবে। তারা বিভিন্ন ইমেইলে আবেদন দিচ্ছেন। আপনাদেরকে যদি দেখায়, দেখুন, তারা চেষ্টা করছে ডেটটা পরিবর্তন করার বা একটা সময় নেয়ার। যেহেতু ১ থেকে ১.৫ মাসের একটা সময় দেয়া হয়ে থাকে পূর্বের নিয়োগগুলোতে আমরা দেখেছি, তো সেই লজিকটাই নিয়েই হয়তো কিছু কিছু প্রার্থী বা এখানে ২টা ভাগ হয়ে গেছে। কেউ চাচ্ছে পরীক্ষা হোক, কেউ চাচ্ছে পরীক্ষাটা একটু দেরিতে হোক। সেদিক থেকে তারা যে
পন্থা অবলম্বন করতে চাচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই। তিনি শেয়ার করেছেন, যারা মনে করছেন আগামী 2 তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা নেওয়া অনুচিত, তারা নিম্নলিখিত আবেদনটি এই ঠিকানাগুলোতে ইমেইল করুন। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ ইমেইল তিনি শেয়ার করেছেন। এছাড়াও তিনি বলেছেন, বিশেষ করে যারা ঢাকায় আছেন তাদের এর বিরুদ্ধে প্রতিবাদ, সংবাদ সম্মেলন, রিট দায়ের করা উচিত। বাপরে বাপ! এখন কে পড়াশোনা বাদ দিয়ে এই সমস্ত কাজগুলো করবে? সংবাদ সম্মেলন কে করবে? কে রিড করবে? সবাই চিন্তা করবে যে এগুলো করার থেকে অন্তত পড়ি, কারণ সংশয় তো আছে, ডেট পরিবর্তন নাও হতে পারে। সেই সাথে তিনি একটা সতর্ক বার্তা দিয়েছেন, সেটি হচ্ছে ডিভাইস পার্টি এবং স্বার্থপর লোকগুলো এই পোস্ট থেকে 100 হাত দূরে থাকুন। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন, যারা চাচ্ছেন এখন পরীক্ষাটা হোক, তাদের মধ্যে যারা ডিভাইস পার্টি রয়েছে কিংবা যারা স্বার্থপর এখনই পরীক্ষাটা হোক, তারা এই পোস্ট থেকে 100 হাত দূরে থাকুন। কিন্তু প্রশ্ন হলো, এই পরীক্ষাটা যদি পিছিয়ে নির্বাচনের পরে যায় কিংবা নবগঠিত সরকারের আন্ডারে পরীক্ষাটা হয়, তাহলে কি আমরা শিওর হতে পারি যে সেখানে দুর্নীতি হবে না? কিংবা আমরা কি এখনও বলতে পারি যে এখন যদি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় 2 তারিখেই, সেখানে কোনো প্রকার দুর্নীতি হবে না? এখনও যদি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আমরা 100% শিওর দিতে পারবো না যে দুর্নীতি হবে না। আবার যদি এটি পিছিয়েও যায়, সেক্ষেত্রেও আমরা শতভাগ শিওর দিতে পারবো না যে সেখানে দুর্নীতি হবে না। যারা দুর্নীতি করবে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও করবে, নবগঠিত সরকারের সময়ও করবে। দুর্নীতি 2 জায়গাতে হবে। বরঞ্চ নবগঠিত সরকারের আন্ডারে যদি এই পরীক্ষাটা হয়, সেক্ষেত্রে দুর্নীতি হওয়ার সুযোগটা আরও বেশি হবে। বুঝতে পারছেন, যারাই ক্ষমতায় যাবে তারা চেষ্টা করবে তাদের ক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ নিয়োগ বাণিজ্য করতে। লেটারে কী লিখেছেন যেটা পরীক্ষা পিছানোর জন্য, আমরা যদি একটু পড়ে দেখি। বিষয়টা হচ্ছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছানোর মাধ্যমে পরীক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ প্রদানের জন্য বিনীত আবেদন। আসলে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ তারা দিবেন বা আপনি নেবেন, এইভাবে আসলে একটা নিয়োগ কার্যক্রম কখনোই অনুষ্ঠিত হয় না। আপনাকে প্রস্তুতির ওপরই থাকতে হবে। আপনি কখনোই পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ চেয়ে নিতে পারবেন না। তারা ডেট ফিক্সড করলে আপনার প্রস্তুতি যেমনই হোক, আপনাকে পরীক্ষার হটসিটে বসতেই হবে। লিখেছেন শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়, সবিনয় নিবেদন এই যে আমরা আসন্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণকারী হাজার হাজার পরীক্ষার্থী, অবশ্যই হাজার হাজার না লাখ লাখ পরীক্ষার্থী, আপনার মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে লালিত স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছি, যার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভেরি গুড। আমরা অবগত আছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সাধারণত একটি নির্দিষ্ট প্রস্তুতিমূলক সময় দেওয়ার পর অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এইবারের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকে পরীক্ষার তারিখ ঘোষণার মধ্যবর্তী সময়কাল অত্যন্ত কম, যা প্রায় মাত্র 25 দিন, তাও কিন্তু 1 মাস বা 1.5 মাসের কাছাকাছি। যাই হোক, বিগত বছরের তুলনায় কিছুটা কম সময় দেওয়া হয়েছে। এটাতে কিন্তু আপনার আমার করার কিছু নেই। নিয়োগ প্রদান কর্তৃপক্ষ যদি মনে করে যে 1 সপ্তাহ পরেই আপনার পরীক্ষা নেবে, আপনার আমার করার কিছুই নেই। বিধিমালায় এমন কোনো নির্দিষ্ট করে বলা নেই যে 1 মাস পর পরীক্ষা নিতে হবে বা 15 দিন পর পরীক্ষা নিতে হবে। আপনাকে প্রস্তুত থাকতে হবে। অতীতে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইতিহাসে এত অল্প সময় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নজির খুব কম। প্রাথমিক সহকারী শিক্ষক হওয়া অনেক বেকার যুবকের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, কিন্তু এই স্বল্প সময়ের কারণে পরীক্ষার্থীরা নিম্নলিখিত সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। আমরা দেখে নেই কী কী সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। অসমাপ্ত সিলেবাস, বিশাল ও বিস্তৃত সিলেবাস এত অল্প সময়ে কোনোভাবেই সম্পূর্ণরূপে আয়ত্ত বা শেষ করা সম্ভব নয়। অধিকাংশ পরীক্ষার্থী এখনও বই পড়ে শেষ করতে পারেনি, রিভিশন তো দূরের কথা। এখান থেকে দারুণ একটা মেসেজ কিন্তু সবাই পেয়ে যাবেন। সেটি হচ্ছে, এই যে আমরা দেখি 4 লাখ 5 লাখ আবেদন করে, এটা কিন্তু জাস্ট একটা নাম্বার। তার মধ্যে কম্পিটিশন হবে খুব অল্প সংখ্যক প্রার্থীর। কারণটা এই লেখার মধ্যেই রয়েছে। অনেকেই সিলেবাসই বুঝে উঠতে পারে না, বিশাল সিলেবাস মনে করে কোথা থেকে পড়বে এখনও গুছিয়ে উঠতে পারে নাই। আবার যারা বুঝেছে, যারা বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন রয়েছে, তারা কিন্তু অনেক দূর এগিয়ে আছে, কিংবা বিসিএস প্রস্তুতি ছাড়াও অনেকেই তারা প্রস্তুতি অনেকখানি গুছিয়ে ফেলেছে। মোট কথা, এই যে 4 লাখ 5 লাখ আমরা সংখ্যাটা দেখি, কম্পিটিশন কিন্তু এতগুলোর মাঝে কখনোই হয় না। এরপর আরেকটি কারণ, সেটি হচ্ছে মানসিক চাপ ও হতাশা।
অপ্রতুল সময় পাওয়ায় পরীক্ষার্থীরা চরম মানসিক চাপের মধ্যে রয়েছে। এত দ্রুত পরীক্ষা হওয়ার কারণে অনেকের স্বপ্ন ভেঙে যাচ্ছে এবং হতাশাগ্রস্ত হয়ে অনেকে পড়ালেখা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। চিন্তায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আসলে এটা কি কোনো যুক্তিযুক্ত কারণ? প্রাইমারি চাকরি কি শুধু চাকরি? বাংলাদেশে আর কোনো চাকরি নেই? এটা নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে বেশ হাস্যকর মনে হবে। যদিও যে লিখেছে বা যারা এমনটি ভাবছেন তাদের কাছে বেশ এটা লজিক্যাল মনে হতে পারে, আমার কাছেও লজিক্যাল মনে হতে পারে। কিন্তু আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যার কাছে আমি এটি প্রেরণ করব তার কাছে কতটা এটি যুক্তিযুক্ত হবে। কারণ প্রাইমারি চাকরি তো বাংলাদেশে একমাত্র চাকরি না, আরও অন্য অনেক চাকরি রয়েছে। আপনি পড়াশোনা ছেড়ে দেবেন, পড়াশোনা ছেড়ে দিয়েছেন, এই মানসিক চাপে ভুগছেন কেন? কেন আপনি পড়াশোনা ছেড়ে দেবেন? বাংলাদেশে তো আরও অনেক চাকরি রয়েছে, সেগুলোর জন্য আপনাকে ট্রাই করতে হবে। এই যে 4 লাখ 5 লাখ আবেদন করে, তারা কি সকলেই প্রাইমারিতে চাকরি পাবে? না। তাহলে কি তারা পড়াশোনা ছেড়ে দেবে আর কোনো চাকরিতে অংশগ্রহণ করবে না? চেষ্টা করবে না? অবশ্যই করবে। এরপর পরবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে মানসম্মত প্রস্তুতির অভাব। সঠিকভাবে প্রস্তুতি নিতে না পারায় মানসম্মত ফলাফল আসা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। এতে করে মেধা যাচাইয়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে। বিষয়টা লজিক্যাল না। যাই হোক, এমতো অবস্থায় পরীক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এবং তারা মানসিক স্থিরতা ও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে পরীক্ষাটি পিছিয়ে কমপক্ষে 2 থেকে 3 মাস সময় দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসলেই 2-3 মাস পর পরীক্ষাটা হলে ভালো হয়। তাদের কাছে পয়েন্ট ঠিকই আছে, আমার কাছেও পয়েন্ট ঠিকই আছে, কিন্তু আমাদেরকে এটা ভাবতে হবে যাদের কাছে আমি এই পত্রটি পাঠাবো তারা এটা পড়ে বা তারা এটা দেখে কেমনটা ভাবতে পারে, তাদের দৃষ্টিভঙ্গিটাও আমাদেরকে বুঝতে হবে আসলে এই পয়েন্টগুলো যুক্তিযুক্ত কি না। তো এই চিঠির প্রেক্ষাপটে আপনারা কমেন্ট দেখতে পাচ্ছেন। 2 ধরনের পরীক্ষাতে এখানে রয়েছে। যারা চাচ্ছে যে এখনই পরীক্ষাটা হয়ে যাক, নির্দিষ্ট ডেটেই পরীক্ষাটা হয়ে যাক। আবার অনেকেই চাচ্ছেন যে 100% পরীক্ষাটা পিছিয়ে নেওয়া উচিত বা পরীক্ষাটা পিছিয়ে গেলে ভালো হয়। 2 ক্যাটাগরির পরীক্ষার্থী রয়েছে, শুধু 2 ক্যাটাগরির না। প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই যে লাখ লাখ প্রার্থী আবেদন করেন, এখানে অনেক ক্যাটাগরির পরীক্ষার্থী রয়েছে। সার্বিক দিক বিবেচনায় মনে হয়েছে পরীক্ষা পিছানোর কোনো প্রকার সম্ভাবনা নেই। একটাই কারণ হতে পারে, সেটি হচ্ছে আসন্ন নির্বাচন। এছাড়া আর কোনো কারণ আপাতত দৃষ্টিগোচর হচ্ছে না। 2 তারিখে পরীক্ষা হবে। আর আপনাদের উচিত বিভিন্ন দিকে সুইচ না করে সামনে যতটুকু সময় রয়েছে সর্বোচ্চ চেষ্টাটা করুন। আপনি হয়তো হতাশ হচ্ছেন আমার প্রস্তুতি ভালো না, কিন্তু দেখা যাবে যে আপনি অন্য অনেকের থেকেই এগিয়ে আছেন। কাজেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। রিজেকে যদি আপনার থাকে, যে প্রিপারেশন আপনি নিয়েছেন তাতেই আপনি সফল হবেন।